আরে বাপরে, কত ঠান্ডা লাগছে, একটা গাড়িও দেখতে পাচ্ছি না। না জানি আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে। ঠান্ডায় এইভাবে যে দাঁড়িয়ে আছে, কারোর তো কোনো খোঁজ খবরও নেই। তখনই ইয়াশ এসে মিতুকে তার কোট দিয়ে সম্পূর্ণভাবে ঢেকে দেয়। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো, আমি একা বাসায় চলে যেতে পারবো। কি করতে চাইছে? এই, এটা কি করছেন? কেউ দেখে ফেলবে। দেখবে না, চুপচাপ বসে থাকো। আমার কি পেছনে ফিরে বাই বলা উচিত? না থাক, একটা থ্যাঙ্কসও দিল না। ধুর, কার সকালবেলা এত তেল হয়েছে। আসছি, ওয়েট। কি সমস্যা? এত ডাকাডাকি করছিলেন কেন? ইয়াশ আপনাকে দেখা করতে বলেছে। এখন পারবো না, কাজ আছে। ম্যাডাম এমার্জেন্সি দেখা করার কথা বলেছে, তা না হলে আপনার স্যালারি থেকে 50% কেটে নেওয়া হবে। স্যালারি কাটবে মানে? এটা কি ওর বাপের সম্পত্তি নাকি? আমি কষ্ট করে আর্ন করি, এখান থেকে কাটার সাহস হয় কিভাবে? এখন যাও, বিজি আছি। ও এখানে ও চলে এসেছে। জেনি দরজা খুলে সেখান থেকে চলে যেতে চায়। লক খুলছে না কেন? কি করছে ও? গাড়ির স্পিডটা একটু বাড়ান, তাড়াতাড়ি ইউনিভার্সিটিতে যেতে হবে। ধন্যবাদ আমাকে লিফট দেওয়ার জন্য। এখন আসি, বাই।